নমস্কার সবাইকে। স্বর্গলোকে মা লক্ষ্মী আর মা সরস্বতী দুই বোন, কিন্তু তাদের স্বভাব একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। মা লক্ষ্মী হলেন চঞ্চলা, তিনি অস্থির, কখনো এ ঘরে কখনো সে ঘরে। যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, পরিশ্রম এবং সৌজন্য থাকে, তিনি সেখানে বেশি দিন থাকতে ভালোবাসেন। এবং মা সরস্বতী শান্ত, স্থির এবং গম্ভীর। তিনি যেখানে জ্ঞান, শিল্প, সাধনা এবং সত্য থাকে, সেখানেই থাকতে বেশি আগ্রহী। একবার দেবতারা ঠিক করলেন, মানুষের মধ্যে জ্ঞান আর সম্পদের সঠিক সামঞ্জস্য থাকতে হবে। কিন্তু দেখা গেল, যাদের বাড়িতে সম্পদ আছে তারা অনেক সময় বিদ্যার মূল্য দেয় না, আর যাদের কাছে জ্ঞান আছে তারা মাঝে মাঝে দারিদ্র্যের মতো জীবন কাটান। এ নিয়ে দেবতাদের মধ্যে আলোচনা শুরু হলো। তখন মা সরস্বতী বললেন, যেখানে আলস্য, অহংকার আর অজ্ঞতা, সেখানে আমি থাকতে পারি না। এবং মা লক্ষ্মী বললেন, যেখানে অগোছালো জীবন, অপচয় আর অবহেলা, সেখানে আমিও স্থায়ী হই না। তখন দুই দেবী বুঝলেন, মানুষ যদি শুধু সম্পদ চায় কিন্তু জ্ঞান চায় না, তবে সেই সম্পদ একদিন না একদিন নষ্ট হয়ে যায়। আর যদি শুধু জ্ঞান থাকে কিন্তু পরিশ্রম এবং ব্যবস্থাপনা না থাকে, তাহলে সমৃদ্ধি আসে না। তখন দুই দেবী সিদ্ধান্ত নিলেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। দেবী লক্ষ্মী ধনী কিন্তু অহংকারী এক গৃহস্থের বাড়িতে গেলেন। প্রথমে ধনসম্পদ দেখে তিনি খুবই খুশি হলেন, কিন্তু দেখলেন ঘরে অগোছালো পরিবেশ, অহংকার, শিক্ষা বা নীতি নেই। কিছুক্ষণ পর তিনি সেখান থেকে চলে গেলেন। পরের দিন সেখানে দারিদ্র্য নেমে এলো। একই সময় দেবী সরস্বতী এক বিদ্বান দরিদ্র ব্রাহ্মণের ঘরে গেলেন। সেখানে ভক্তি, পরিশ্রম, জ্ঞান এবং সদ্ব্যবহার সব কিছুই বিদ্যমান ছিল। তিনি খুবই খুশি হয়ে আশীর্বাদ করলেন। পরদিন সেই বাড়িতে অল্প অল্প করে ধন সমৃদ্ধি আসতে শুরু করলো, কারণ জ্ঞান এবং সৎ পরিশ্রম মা লক্ষ্মীর পথ তৈরি করে দিল।